বাসগুলোর চেহারা দেখি তখন খুব লজ্জিত হতে হয় যে আমাদের দেশের রাজধানীতে এই ধরনের যানবাহন চলছে এবং এইভাবে চলছে। মোটরসাইকেলগুলো যে চলে তাদের কোনো বিধান কোনো কিছু তাদের ক্ষেত্রে প্রযোজ্য না এবং এর ফলে দুর্ঘটনা হয়, প্রচুর দুর্ঘটনা হয়। আমার চাকরি জীবনে যত জায়গায় চাকরি করেছি আমি একেবারেই অপরিচিত একটা জায়গায় চাকরি করেছি, সেটা হলো বাংলাদেশ বিমান। কিন্তু সবচেয়ে বেশি এনজয় করেছি বাংলাদেশ বিমান। এবং বাংলাদেশ বিমান আপনাদের যে কোনো যারা এখানে দীর্ঘদিন চাকরি করেছেন তাদের রক্তের মধ্যে যেরকম, বিমান আমারও রক্তের মধ্যে এইভাবে ঢুকে গেছে। আমি খুব আনন্দিত হই যখনই দেখি বিমানের কোনো উন্নতি হচ্ছে। এবং উন্নতি চেয়ারম্যান সাহেব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব বলেছেন যে অনেক উন্নতি হয়েছে গত কয়েক মাসে। আমি খুব খুশি হয়েছি, কারণ কন্ট্রোলিং অথরিটি ওনারা আমাদের ওভারসি করেন, তো উনি যখন বলেছেন কাজে আমি ধরে নিচ্ছি যে এটা সত্য। তো আমরা কিন্তু এই চেঞ্জটা কিন্তু আমি করি নাই বা এমডি করেন নাই, আপনারা যারা উপস্থিত আছেন কর্মী যারা, তারা সবাই কাজ করছেন বলেই এই ধরনের উন্নতি হয়েছে। যেটা চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, আমাদের সকলকে সেভাবে কাজ করতে হবে যাতে করে আমাদের গ্রাহক যারা প্যাসেঞ্জার্স, আমাদের তো আদার এয়ারলাইন্সকে আমরা সার্ভিস দিচ্ছি, তারা যেন সন্তুষ্ট হয়। আমাদের যারা প্যাসেঞ্জার বিভিন্ন এয়ারলাইনে আসছেন, বিভিন্ন দেশের যাত্রী আসছেন, তারা যেন, এয়ারপোর্ট ইজ এ সর্ট অফ নট ইউনিটারি ইনস্টিটিউশন। এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন কাজ করছে, কাস্টমস কাজ করছে, আমরা কাজ করছি, সিভিল এভিয়েশন কাজ করছে, সিকিউরিটি কাজ করছে। কাজেই সেখানে সবাই মিলে যাতে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি, সেটাই হলো খুব ইম্পর্টেন্ট। তবে এই পরিবেশ তৈরি করার জন্য প্রাথমিকভাবে যাত্রীরা উঠা নামার সময় যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন সেগুলো সবচেয়ে বেশি দরকার। তা আমি অত্যন্ত আনন্দিত যে বিমান এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং এত সুন্দর সুন্দর নতুন লেটেস্ট ইকুইপমেন্ট আসছে এবং আরও আসতেছে। তো এইটা মানে নতুন টার্মিনালে গেলে আমাদেরকে সার্ভিস আরও অনেক, যেটা চেয়ারম্যান সাহেব বলেন, অনেক বেশি প্যাসেঞ্জার আসবে বলে আমরা আশা করছি। তো আমাদের সেই সার্ভিসগুলো দিতে হবে। তো ইকুইপমেন্ট does not provide the service. It is man behind the equipment or man in the equipment that provides the service. এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে আমরা আমাদের ঢাকা শহরের যানবাহন যখন রাস্তায় দেখি, বাসগুলো দেখি, তাদের চালকদের অবস্থা দেখি এবং বাসগুলোর চেহারা দেখি, তখন খুব লজ্জিত হতে হয় যে আমাদের দেশের রাজধানীতে এই ধরনের যানবাহন চলছে এবং এইভাবে চলছে। এবং এখন অবশ্যই ইদানিংকালে আরেকটা যুগ হয়েছে মোটরসাইকেলগুলো যে চলে তাদের কোনো বিধান কোনো কিছু তাদের ক্ষেত্রে প্রযোজ্য না এবং এর ফলে দুর্ঘটনা হয়, প্রচুর দুর্ঘটনা হয়। তো এভিয়েশনে আমরা এই ধরনের কাজ করতে পারি না। এখানে আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং ঐকান্তিকতা নিয়ে কাজ করতে হবে। সার্ভিস মাস্ট বি প্রায়োরিটি। সার্ভিস যদি ভালো না হয় তাইলে কোনো কিছু হবে না। সিভিল এভিয়েশনের কাজ হলো তারা কোয়ালিফিকেশন নির্ধারণ করে দেওয়া, সেই কোয়ালিফিকেশনগুলো এনফোর্স করা, সেটা তারা করছেন। কিন্তু যত কিছুই করা হোক, আলটিমেটলি ম্যান বিহাইন্ড দি গান, যারা আমরা এখানে ফিল্ডে কাজ করছি, এখানে যারা কাজ করছি, এয়ারপোর্টে কাজ করছি, আমাদের কাজের মাধ্যমেই এটা ট্রান্সলেটেড হতে হবে। ম্যান বিহাইন্ড দি গান বলাই হয় যে ম্যান বিহাইন্ড দি গান ম্যাটার্স। তা আমাদের ইকুইপমেন্টগুলো যারা চালাবেন তাদের মধ্যে এই মনোভাব থাকতে হবে যে এটা অত্যন্ত দামি, এই সম্পদের রক্ষণাবেক্ষণও করতে হবে আমাকে এবং এটা ব্যবহারও করতে হবে সুষ্ঠুভাবে।